আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে রহমতের 10টির দিনও শেষ হয়ে গেল। মাগফিরাতের রোজাগুলো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমরা সবাই চেষ্টা করব এই মাগফিরাতের 10 দিন যত পারি আমরা আল্লাহর কাছে মাগফিরাত করার চেষ্টা করব। আর এই রমজান মাসে যে যত ইবাদত করবে, সওয়াবের কাজ করবে, সে কিন্তু অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে 70 গুণ বেশি সওয়াব পাবে ইনশাল্লাহ। যাই হোক, ফারিস্তার কিন্তু এখনো মার্কেট করা হয়নি। তারপর আমার শ্বশুর বাড়ির কিছু মার্কেট আর বাবার বাড়ির মার্কেট ওরকমভাবে কিছুই করা হয়নি। তাই আমি ভেবেছিলাম ঢাকায় আসবো মার্কেট করতে, আর আপনাদের ভাইয়া বলেছিল ঢাকা নিয়ে আসবে। হঠাৎ করে আজ রাত 12টা বাজে ফোন দিল যে রেডি হও, ঢাকা আসতে হবে, আমাদের এখানে একটা ইফতার পার্টি করব। আর এর জন্য কিন্তু আমাদের ঢাকায় আসতে হবে। ছোটো বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু তার ফ্রেন্ডদের নিয়ে বুফে একটা ইফতারের আয়োজন করবে। মূলত তার জন্যই ঢাকায় আসা। আর আমি ভেবেছিলাম 15-16 রোজার মধ্যে আসব, 2-3 দিন থেকে মার্কেট করে চলে যাব। আর এখন যেহেতু একটা ইফতারের আয়োজন করা হবে, এর জন্য আমরা তাড়াতাড়ি করেই চলে আসলাম। ছোটো বোন কিন্তু জানতো না আমরা আসবো, যেহেতু রাত 12টা বাজে প্ল্যান করা হয়েছে, তাই যা রান্না করা ছিল তাই দিয়ে আমরা সেহরি করে নিয়েছি। প্রথমে ওরা এসেই কিন্তু সেহরি করে ফেলেছে, তারপর আমি, আমার ছোটো বোন আর ছোটো বোনের হেল্পিং হ্যান্ড, আমরা 3 জন পরে সেহরি করেছি। তারপর নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে কিন্তু ফারিস্তাকে ফ্রেশ করে খাইয়ে প্রতিদিনের যা কাজ থাকে ওগুলা করেছি। দেন আমার ছোটো বোন কিন্তু ফারিস্তার নখ কেটে দিচ্ছিল। আর দেখুন কীভাবে মাতবরি করছে, ও নিজেরটা নিজে কাটবে, কাউকে কাটতে দেবে না। নেল কাটারটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, সাথে কিন্তু ওর মিম্মির নখও কেটে দেবে। বাচ্চাদের এই পাকনামিগুলো কিন্তু খুব ভালো লাগে, আর বাচ্চারা যখন বড় হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের খুব মনে পড়বে, আর দিনগুলোর কথা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। আমি আর আমার ছোটো বোন কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। আজকে আমি সাবুদানার ডেজার্ট তৈরি করব। এর জন্য সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে জাল করা দুধের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ অ্যাড করেছি। দুধ আর সাবুদানার মিশ্রণটা বেশি ঘন করা যাবে না, মোটামুটি ঘন হলেই নামিয়ে নিতে হবে। সাবুদানা কিন্তু এমনিতেই একটু আঠালো টাইপ, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায়, আর এই কারণেই মোটামুটি ঘনত্ব হলেই নামিয়ে নিতে হবে। দেন আমি নামিয়ে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আমি আগে থেকে কিছু ফল, কিশমিশ, বাদাম কুচি করে রেখেছিলাম, ওইগুলো আমি এক এক করে দিয়ে দেব। সাবুদানা দুধের মিশ্রণটার মধ্যে কিন্তু আমি কলা, আপেল, স্ট্রবেরি, আঙুর স্লাইস করে দিয়েছি, আর বেদানা দিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি জাতীয় আরও অনেক ধরনের ফল অ্যাড করতে পারেন, বাট কলাটা দিলে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমি কলাটা দিয়েছি আর আমার খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। ডেজার্টটা একসাথে মিক্স করে আমি আবারও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এই ডেজার্টটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই বেশি মজা, আর যত বেশি গরম পড়বে এটা খেলে কিন্তু ততটাই শান্তি লাগবে। আর এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার, আর এই খাবারটা কিন্তু আপনাদের ভাইয়া, আমার ছোটো বোনের হাজব্যান্ড খুব বেশি পছন্দ করেছে, যেহেতু এটার মিষ্টিটাও হালকা আর সাথে অনেক ধরনের ফ্রুটস, বাদাম, কিশমিশ দেওয়া আছে, এর জন্য কিন্তু এটার টেস্টটাও দ্বিগুণ বেড়ে গেছে। আমি কিন্তু এই ডেজার্টটাই প্রথমেই বানিয়েছি, বাট প্রথম বানানো হিসেবেও অনেক বেশি মজা এবং সুন্দর হয়েছে। আসলে চেষ্টা করলে কোনো কিছুই কিন্তু না পারার নয়। ডেজার্টের উপরে কিন্তু আমি কিছু বাদাম কুচি আর ফলের কিউবগুলো দিয়ে সুন্দর করে সার্ভ করেছি। ইফতারের কিন্তু সময় হয়ে গেছে, আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ফারিস্তার মিম্মু কিন্তু খুব সুন্দর করে নুডলস রান্না করেছে, সাথে ইলিশ মাছের কাবাব আর স্বামী কাবাব ভেজে নিয়েছে। আর আমাদের কিন্তু আজকে কোনো ভাজাভাজির আইটেম নেই, আমাদের এগুলোই আমাদের আজকের ইফতার। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও কিন্তু প্রত্যেকটা আইটেমের ফলগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছে। আর আপনাদের ভাইয়ারা কিন্তু দই আর হালিম নিয়ে এসেছে। আমাদের ইফতার কিন্তু রেডি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজান হয়ে যাবে। আপনাদের ভাইয়া কিন্তু হালিমটা স্বপ্ন থেকে এনেছে। আমাদের বসুন্ধরা এরিয়ার মধ্যে কিন্তু স্বপ্নের হালিমটা অনেক বেশি মজা, খেতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে এই হালিমটা আনি, আর ইফতারিতে হালিমটা থাকলে আর কথাই নেই, আমার কাছে কিন্তু খুব পছন্দের। ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।